দর্শক চ্যানেল এসে ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী যে সবচেয়ে বড় বাজার কালামপুর বাজারে। আমি এই বাজারে কিন্তু সকাল থেকেই ঘুরেছি। শুধু কালামপুর বাজার নয়, আমি ধামরাই উপজেলার ছোটখাটো যে বাজারগুলো রয়েছে সেগুলোই ঘুরেছি। এই রমজান উপলক্ষে কিন্তু কাঁচা বাজার যে রয়েছে সেগুলোর কিন্তু দাম সপ্তাহের ব্যবধানে অনেকটাই বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে এই মুদি দোকানের যে ছোলা, বুট, আহ, এই ডাউল, এগুলো কিন্তু অপরিবর্তিত। আমি এই বিষয়ে একটু কথা বলবো একজন দোকানের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এই একটু দোকানের সাথে কথা বলবো যে আমরা তো জানতে পেরেছি যে এই সপ্তাহে এই রমজান উপলক্ষে ছোলা বুটের দাম বাড়েনি। আসলে এই প্রতি কেজি ছোলা বুট কত করে বিক্রি হচ্ছে, আর এই রমজান উপলক্ষে কোনো কিছু দাম বৃদ্ধি পেয়েছে? আসলে এই রমজানে গত রমজানের চাইতে ছোলার দাম প্রতি কেজিতে 10 টাকা কম আছে। 100 টাকা কেজি ছোলা আমরা খুচরা পর্যায়ে বিক্রি করতেছি। খেসারির ডাল 110 টাকা। গত রমজানে চিনি ছিল 140 টাকা, আমরা আজকে 120 টাকা বিক্রি করতেছি। ছোলা সয়াবিন এতদিন আমরা 200 টাকা বিক্রি করতাম, এখন 10 টাকা কেজিতে কমছে 2 দিন যাবত। আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমরা কেজিতে 10 টাকা বা 15 টাকা কমাইয়া 185 বা 90 টাকা কেজি আমরা বিক্রি করবো। আর এমনি অন্যান্য নিত্য পণ্যের দাম স্বাভাবিক আছে এবং ঊর্ধ্বমুখী হয় না, সবকিছুই স্বাভাবিক আমরা মনে করতেছি। ডিমের দাম অনেক কম আছে, ডিমের দাম 260 টাকা কেজি। তারপরে আপনার মুসুরির ডাল 110 টাকা, 105 টাকা কেজি। আটা 40 টাকা কেজি। তো মানে আপনি বলতে চাইছেন যে রমজান উপলক্ষে কোনো কিছুর দাম ওইরকম বাড়েনি মুদিমালের? শুধু বোতল তেল যাত্রা একটু ক্রাইসিস, কোম্পানি দিতেছে না। আশা করি সেটাও স্বাভাবিক হয়ে আসবে কিছুদিনের ভিতরেই। কিন্তু খোলা সোয়াবিনের বাজারটা 2 দিনের ভিতরে একটু কমছে, 10 টাকা 12 টাকা কিন্তু কমছে। দর্শক কিন্তু এই সপ্তাহে যে সয়াবিন তেল রয়েছে সেটির দাম কিন্তু কমেছে গত রমজানের তুলনায়। কিন্তু এই রমজানের যে ছোলা, বুট রয়েছে, ডাউল রয়েছে, এগুলোর দাম কিন্তু কমতি রয়েছে। আমি এর সাথে আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটি হলো যে আমি কিছু ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই রমজান উপলক্ষে মাছ এবং মুরগির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যথাযথ ক্রেতারা বলছেন যে যথাযথ উপজেলা প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তারা যদি বাজার ঠিক মতন মনিটরিং করেন তাহলে এই সবকিছুর দামই সহনীয় পর্যায়ে থাকবে বলে বলছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে ধামরাই কালামপুর বাজার থেকে সর্বশেষ। মোহাম্মদ রাসেল হোসেন, চ্যানেল রেস, ধামরাই, ঢাকা।